নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাস ফেরত স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গৃহবধূ শেলী আটক, এলাকাবাসীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গুরুতর আহত নাসিম উদ্দিন রাসেলকে ঢাকায় পাঠানো হয়েছে। রাসেল বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আতিক উদ্দিনের ছেলে। বিদেশে থাকার সময় স্ত্রী শাহিদা আক্তার শেলী পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং এনজিও থেকে ঋণ নিয়ে প্রেমিককে টাকা দেয় বলে অভিযোগ রয়েছে। রাসেল ভাই প্রবাসী ছুটিতে আসছিল দেশে। ওই প্রবাসে থাকাকালীন আরো 1.5 বছর আগে ওর ওয়াইফের সাথে একটা ছেলের সাথে রিলেশন ছিল। ওরা হাতে নাতে একদিন রাতে ধরা খায় রাসেল ভাইয়ের ঘরে। ওই দিনে নিষ্পত্তি দিয়ে লাই কয়েকটা এনজিও থেকে বা কিছু মানুষের থেকে সুদে টাকা নিয়েছিল 10-15 লাখ টাকার মতো। ওই টাকাগুলো নিয়ে ও এখন যে নতুন যার সাথে রিলেশন আছে, ছেলেটার নাম ফরহাদ নামের একটা ছেলে, চৌমনিতে মোর্শেদ আলমের দোকান আছে, ওর দোকানগুলো ওর ব্যবসার কাজে লাগানোর জন্য দিচ্ছে। শনিবার রাতে শেলী ও তার প্রেমিক রাসেলকে দা ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাটি ডাকাতির নাটক সাজাতে ঘরের আসবাবপত্র এলোমেলো করে কান্না শুরু করে। ফজরের নামাজ শেষে শাশুড়ি শামসুন্নাহার ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ছেলেকে দেখতে পান এবং চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে পুলিশ এসে গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং স্ত্রী শেলীকে আটক করে। এ ঘটনায় রাসেলের বাবা আতিক উদ্দিন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। পুলিশ গ্রেফতার দেখিয়ে শেলীকে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে এলাকাবাসী ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আমার ছেলেটারে আমি বিবাহ করেছি, বাইরে ছেলেটার লোক পরে টিয়া করে এইবার সবসময় বেজালে রাখি থাকে। এই ঘটনার আগের দিন সে শ্বশুর বাড়িতে বউ আর আমার ছেলে যায়, বলিনি আমার ছেলের হামলাতে আমার বউ করছে ফসল লেনদেন নিয়ে। রাসেল থেকে আমরা জেনারেল হাসপাতাল তারা বাদগরি ধরনের করে দিয়ে আমরা ঢাকা শহর দিয়ে চলে গেছি। এই মহিলার বিচার চাই আমরা। আমি আমার কাকার কাছে আয় দিয়ে আমার কাকার অবস্থা বালানো, আমার কাকারে কোপ 8-10 কোপ দিয়ে আমার কাকার মাথা সব মারি মজক টজক সব বাড়ি গেছে। আর শাসাতো বাড়িকে অনেক মারধর করে, কুবাকুবির করে। এখন আমরা এগুলোর বিচার চাই, ওর শাস্তি চাই, ওর ফাঁসি চাই।